जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी एक फाइले सब ফাইল এক গেলে সব যায় এক ফাইলে কি সব ফাইল আর এক গেলে সব যায় এজন্য কি ধরবো যে এক সে জব দুই লুৎফ একতাই नहीं हाँ अलहमदुलिल्लाह बोलते गुलो एक से जब दुई लुत्फ एकताई नहीं इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं कल्ब मोमेन हरम खाना दखले गैरे सुद হারাম একজনের বাদশাহ আগ দেখে যা কৈরওয়ান মেয়ে একটা স্বামী কয়টা একটা যদি দুই হয় একে বলে তোর তালাক দিলাম যদি একের ভিতর কি ঢুকে দুই ঢুকে তাহলে সে একের মর্যাদা রাখতে পারে নাই তদ্রুপ এই কলব এটা খাস একমাত্র আল্লাহর জন্য কার জন্য এই কলব এটার মধ্যে বসাবো মালিকের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সাথে সাউদ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া বাটি কেমনে হয় সকাল 9:30 জিজ্ঞাসা করলাম হুজুর আজকে আসবেনি আশা ঠিক আছে নি খাদুম ছিলেন মাওলানা জাকারিয়া সাহেব উনি বলে যে ভাই গোসল টাসল করি রেডি হইতেছে ফজরের পরে একটু ঘুমাইছিলেন সূরা কাফ তেলাওয়াত করেছেন ইশরাকের পরে শুছেন এখন গাড়ি আসছে আমি কথা বলে আপনারা জানাইতেছি 10:10 গাড়িতে উঠছেন কোথা থেকে টেকনাফের থেকে কোথা থেকে টেকনাফের থেকে আস্তে 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 আমি চিন্তা করতেছি মনে হয় আসরের পরে মাগরিবের আগে পৌঁছবে কারণ কি 10টা 10:30 বাজে চট্টগ্রাম থেকে বাইর হইলো জুমার নামাজ পড়া কঠিন হয়ে যায় কিরামে উনি কোথায় টেকনাফ আমি কোথায় কিরামে ফটিকছড়ি শেষ মাথা এবার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আইসে আইসে পটিয়া মাদ্রাসা মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত আবার মেহমানদারি করছে তারা চা পানি খায় আবার পটিয়া থেকে বাইর হয়েছে মেহমান একজনে টেলিফোন করছে হুজুর একজন আত্মীয় চট্টগ্রাম মেডিকেলে গাড়ি নামাইছেন থামাইছেন হুজুরকে ধরে ধরে 6 তলায় উঠেছেন ওখানে রুগী একজন চট্টগ্রাম মেডিকেলে ওনারকে দেখছেন একটু ঝাড়ফু ফুয়া টুয়া দিয়া মহব্বতের কথাবার্তা বলি এক মহিবের বলে হুজুর আমার ঘরে যাইতে হবে আমার ঘরে যাই একটু মেহমানদারি গ্রহণ করতে হবে মেডিকেল থেকে আবার একজনের ঘরে এই ঘরে নাস্তা পানি করি আবার গাড়িতে উঠছেন আবার গাড়িতে উঠি কিরম মাদ্রাসায় গিয়ে 12:30 পৌনে 1টা বাজে জুমার আগে হাজির जो तू मेरा तू सब मेरा ज़मीं मेरा फलक मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी কেমনে সম্ভব 10:10 গাড়ি রওনা দিয়ে 11:30 পার হইছে হয়তো আমরা ফুটিয়া অথচ হেলিকপ্টার দিলেও তো টেকনাফ থেকে কিরম যেতে 1 ঘন্টা লাগে কিছু হেলিকপ্টারও তো ঘন্টার উপর লাগবে 1 ঘন্টা লাগবে রাস্তা কি হয়ে যাবে কাছে হয়ে যাবে রাস্তা কি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে কেন আমার বান্দা যেটা চায় সেটা আমি করবো যে আমি যেটা চাই সেটা আমার বান্দারে করতে দেব না বুঝেন নাই আমি যেটা চাই সেটা হবে যে না আমার বান্দা যেটা চায় সেটা আমি কি দেব যে खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है बेने बेने खादर उसाके बता बोलते হুজুর আমি আশ্চর্য হয়েছি 10 মিনিট হয় না নানাপুর রাস্তা খারাপ পিঠের রাস্তা আমরা কোন রকম যাই 1 ঘন্টা হাঁটলে হুজুর কেন আসবে আমি যদি নানাপুর জুমা ফুটে ফেলুক
জুমার পরে রওনা হব হুজুর প্রশ্ন বলে না তোমরা একটু অপেক্ষা করো আল্লাহ চাইলে নিয়ে যখন করছি আল্লাহ পুরা করবে বরাবর আমরা জুমাতে ঢুকতেছি হুজুর গাড়ি ঢুকতেছি না অথচ কেমন সম্ভব দিলের মধ্যে কে বসছে রে দিলের মধ্যে কে বসছে রে আল্লাহ বসছে রে দিলের ভিতর মালিক থাকলে সারা দুনিয়া কি সহজ আর মালিক পাই নাই পুরা দুনিয়া কঠিন পুরা দুনিয়া কি কঠিন এই জন্য উল্টা বসা চলাফেরা কারো রাখবো আল্লাহ 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 পারবো পারবো প্রত্যেক দিন 2 মিনিট আল্লাহ দরবারে আল্লাহ জিকির জমা করবো পারবো আল্লাহ জিকির জমা করবো আল্লাহ নবীর আবেদন করবার জন্য পারবো আল্লাহ জিকির বেশি করবো কার পাওয়ার জন্য আল্লাহরে পাওয়ার জন্য যদি আল্লাহ পাইয়ে যায় সব পাইয়া গেলাম যদি আল্লাহ হারিয়ে যায় সব বরবাদ হইয়া যাবে এই জন্য খবরদার উঠে বসা সালাফিরায় মালিকেরা নামাজ করুন পারবো আর কি করবো আল্লাহ পয়গম্বর রাসূলের ছাড়া উপায় নাই আছে নাই এই জন্য প্রত্যেক দিন 2-1 মিনিট আল্লাহ জিকিরের পরে দরুদ শরীফ পড়ো পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 পারবো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলে একবার দরুদ শরীফ পড়িয়ে 10 বার রহমতের দোয়া পায় আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে 10টা রহমতের দোয়া পাইলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের দোয়ার খবর পাইয়া আল্লাহর হাবিব বলে যে আমার যে বান্দা আমার পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পড়ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলে 10টা গুনাহ মাফ করে দিলাম 10টা মর্তবা বুলন্দ করে দিলাম 10টা ফজিলত তার আমলনামায় লিখে দিলাম 10 10 10 কত হয়েছে 30 আল্লাহর হাবিবের দোয়া 10 কত হয়েছে 40 আল্লাহর হাবিব বলে যে যারা আমার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে জাহান্নামের আগুন হারাম কিসের আগুন হারাম জাহান্নামের আগুন হারাম এই জন্য প্রত্যেক দিন জিকিরের পরে 2টা মিনিট আল্লাহ জিকিরের পরে আল্লাহ পয়গম্বরের উপর দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 পারবো তো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এই দরুদ শরীফ পড়লে খরচ মুক্ত হয় বলেন দরুদ শরীফ পড়লে খরচ মুক্ত হয় দরুদ শরীফ পড়লে মামলার থেকে উদ্ধার হয় বলেন মামলার থেকে উদ্ধার হয় কিসের কারণে দরুদ শরীফের কারণে দরুদ শরীফ পড়লে চেহারার মধ্যে নূর আছে দরুদ শরীফ পড়লে বলেন চেহারার মধ্যে নূর আছে দরুদ শরীফ পড়লে জবানের মধ্যে বরকত আছে জবানের মধ্যে কি আছে বরকত আছে মালিকের ফাইবার জন্য কলবের পরিষ্কার করবার জন্য আল্লাহরে জায়গা দেওয়ার জন্য আল্লাহ নিয়ামতের হাফাজত করবার জন্য প্রত্যেকদিন কিছু সময় কাজ জিকির করছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আল্লাহওয়ালারা এরকম আছে যে কবরের হালতে কবরের মধ্যে চলে গেছে মগর কবরের ভিতর আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকে জিকিরে হকা মদ গজাই রুহেরা মারহামা মাদে ইদিল মাজরুহেরা উজন একটা জায়গা সাকুর ফারিদে সালহামদুলিল্লাহ কবরের মধ্যে অনেক আল্লাহওয়ালারা গেছেন দোস্ত অনেক আল্লাহওয়ালারা কবরের কাছে যাই দূরে চলে আসে কি রুজু আপনি কাছে গেছেন দূরে চালাতে চলে আসলেন কেমনে বলে যে ও বাকি বইতাম
কারি ইব্রাহিম সাহেবের কবর আমার চিনে দিতে হবে না, আমি দেখতেছি এই কবরের ভিতরে কারি ইব্রাহিম সাহেব জিকির শুরু করে দিয়েছে, আল্লাহ 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 সর্বনামের মধ্যে দানবী কুতুব ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান কৃষকদের দাদা ফজল করিম সাহেবের আব্বা। উনি যখন কবর দেয় তখন তেমন কবর নাই, গাছগাছালি ভরপুর, অনেক আল্লাহওয়ালারা ওই কবরে ফেলে যাইতেন। তখন সাগরের পানি, বিল্ডিং হয় নাই, সাগরের পানির আওয়াজের মতো লাগতো, সাগরের পানির আওয়াজের মতো, সাগরের পানির আওয়াজের মতো লাগে। কিন্তু যখন আল্লাহওয়ালারা যায় কবর দেখা দিতে হয় না, এটা ইসহাক সাহেব হুজুরের কবর। কি হুজুর কেমনে বুঝলেন? বলে তো ও বাপ, এখানে তাকাইছিলাম, আচ্ছা আচ্ছা মনে করছিলাম সাগরের পানির আওয়াজ। যখন কবরের কাছে আসলাম দেখি যে পানির আওয়াজ না, এটা জিকিরের আওয়াজ। আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন 2-4 মিনিট আল্লাহর জন্য বরাদ্দ করবো, হাঁটা হুটা চলাফেরা পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো হাত উঠাই, হায় আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল ফরমান। হাত নামায় হযরত কাতারি সাহেব হুজুর আমার দাদি রহমতুল্লাহ আলাইহি খলিফা, কাতারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলেমের জমা নিয়া, বিদেশি কিছু মেহমান নিয়া সম্ভাজ্য দিন আমাদের নানাপুর মাদ্রাসায় আমরা যখন লেখাপড়া করি, সোমবারে জোর করে তরবিয়তে 1 ঘন্টা হয়, ওয়াজ নসিহত করে। আমরা সবাই মসজিদের মধ্যে হুজুর টানার ওয়াজ শুনতেছি, যেরকম প্রত্যেক সোমবারে করি সেরকম সোমবারও করতেছি। হঠাৎ করে দেখলাম যে মকবরে সুলতানিয়াতে চিল্লা চিল্লা আওয়াজ হয়, কান্নাকাটির আওয়াজ হয়। অনেক ছেলে জানলা দিয়ে দেখে আসি, আবার অনেক ছেলে বড় বড় ছেলে আমরা বাইরে গেছি, দেখলাম যে হযরত কাতারি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা চিল্লে চিল্লে কান্না করি কবর থেকে দূরে আসছে, দূরে আসি, দূরে থেকে জিয়ারত করে। হযরত ফতেহুর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেছে, ফতেহুর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাতারি সাহেব হুজুরকে দৌড়ছে ধরা করি, দড়ি এবার জিয়ারত করাইছে, জিয়ারত করে এবার রুমে নিয়ে আসছে। রুমে নিয়ে আসার পরে বলে যে, ও মান আমির হোসেন সাহেব, এত দূর কাছে ছিলেন, এত দূরে আসলেন কেন? ও ভাই গেছিলাম যে আমার হুজুরের কবরে টেঁরা ধরি, বেড়া ধরি, একটু কবরের দিকে দেখবো, হুজুরকে দেখবো না, কবর দেখলে মনে শান্তি লাগবে। যখন কবরের কাছে গেছি দেখলাম যে হুজুর বসে আমার দিকে তাকায় আছে, আল্লাহ জিকিরে মগ্ন। আল্লাহ 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 আল্লাহ। চিন্তা করলাম যে আমি যেভাবে দাঁড়াইছি মনে হয় হুজুরের গায়ের উপর আমার পা ফুটতেছে, হুজুরের গায়ের উপর আমার পা ফুটতেছে। আমি দূরে আসলাম, দেখলাম যে হুজুরের পিছনে জুম্মেটি গুলো জিকির করে, আরো খুব দূরে আসলাম দেখলাম যে সেগুলো জিকির করে। এই যে পর্যন্ত যে জায়গা দেখছি সেই জায়গার মধ্যে আমি হাঁটতে পারতেছি না, আমার চোখে যেন লাগতেছে যে মাটি এগুলো আল্লাহ জিকির করে। দেখা আসে ই জমিবুত বাবা তেন মসজিদ আরো সে বরিবুত বাজার বা হামা মরদুম নসুসতা বাবা তেন নাজ হামা খাতর গুজরতা জিক্র হকা মদ গজাই রুহরা মরহমা মদ ঈদিলে মজে রুহরা মরহমা মদ ঈদিলে মজে রুহরা बस भगवतन दस के तूबर तख्तेशा चुहामी जुई मुलाकात आज एला चुहामी जुई मुलाकात आज एला। আল্লাহর আশিকরা যতক্ষণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না ততক্ষণ শান্তি নাই। কারে তালাশ করে যে, কারে তালাশ করে যে আল্লাহ 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 আল্লাহ।
প্রত্যেক দিন আল্লাহ জিকির করব। অথচ যদি আমার জিকির কবুল হয়, আমার বউরে জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার মার জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার বাপের জিকির করতে বলতে হবে না। আমার জিকির কবুল হইলে আমার মেয়ে আমার ছেলেরে জিকির করতে বলতে হবে না। কেন? জিকির একটা এরকম জিনিস যে, জিকির একটা এমন জিনিস যে আল্লাহ এসনো কি মেজরাব সে নৌমে তারে হায়াত, এসো সে নূরে হায়াত, এসো সে নারে হায়াত। জিকির এটা এমন জিনিস যে আল্লাহর আশিকরা বলে যে যার জিকির কবুল হয়, আশেপাশে গাছপালা এবং চকি ঘরে যা জিনিস আছে, একজন জাকের বান্দা জিকিরে সব জিকির করায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। কি বললাম? যদি আমার জিকির কবুল হয় আমি জিকির বেশি করতে পারবো। যদি আমার জিকির কবুল হয় ছেলে মেয়ে বিয়ে বাচ্চারা জিকির করতে বলতে হবে না, অটোমেটিক তাদের মুখ দিয়ে কার নাম বাইর হবে? কার নাম বাইর হবে? আল্লাহর নাম বাইর হবে। অথচ যার জবানের মধ্যে আল্লাহ জিকির হয়, কলবের মধ্যে আল্লাহর ডর হয়, তার জন্য মতের অসুবিধা আছে, ফলসরাতের অসুবিধা আছে, হিসাব কিতাবের অসুবিধা আছে। কেন? এসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, লেখায় খুদা হ্যায়, রেজায় খুদা হ্যায়। কেন কানতেছি? কার জন্য? আল্লাহর জন্য। ये जन्नत भी मतलूब है इस वजह से, লেখায় খুদা है रज़ाए खुदा है। জন্নত আশা করতেছি না। কেন? শুধু কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়ার জন্য জন্নতের নিয়ামতকে নিয়ামত মনে করতেছি। আল্লাহরে যেখানে পাবো সেটা আমার নিয়ামত। এই জন্য যারা জাকের বান্দা হয় তারা মৃত্যু যেদিন হয় সেদিন সিজদাতে পড়ে। যারা জাকের বান্দা হয় তাদের রূহ কবজা করে নেওয়ার পরে একটা সিজদা দেয়। আল্লাহর আশিকরা বলে যে এই সিজদা দেখে উঠে যে কিয়ামতের ইসরাফিলের যেদিন ফু দিবে সেদিন উঠবে, যে এর আগে উঠে কোনো কাজ নাই। কেন? তারা দুনিয়াতে কলবের মধ্যে কারে বসেছিল? কারে বসেছিল? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। অথচ মালিকের রাজি করলাম আল্লাহ পয়গম্বরের সুপারিশ পাবের জন্য প্রত্যেক দিন 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট দরুদ শরীফ পড়লাম। এবার গুনাহ মাফ না নিলে কবরে কোনো জায়গা নাই। গুনাহ মাফ হবার জন্য কি করব? কি করব? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হলো আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এই তিনটা শব্দ মনে থাকবে, আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যার কাছে যে দরুদ শরীফ ভালো লাগে সেটা। 3 নাম্বার সেটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খেয়াল রাখবেন হজের মৌসুম, হজের মৌসুম যাদের হজ ফরজ হইয়া গেছে হজ করবো। যাদের হজ ফরজ হইয়া গেছে ইনশাআল্লাহ হজ কি রাখবো না। হজ না করা মানে আল্লাহরে ঠকানো। হজ না করা মানে কারে ঠকানো? আল্লাহর ঠকানো। আল্লাহ তৌফিক দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, যত দ্রুত সম্ভব হজ করে ফেলবো। যাদের হজ ফরজ হয় নাই কলবের মধ্যে মক্কা মদিনার জিয়ারত নসিব হওয়ার জন্য মক্কা মদিনার আকৃতি ধারণ করি আল্লাহকে ডাকবো। মদিনা শরীফের মহব্বতে মদিনাওয়ালার আশক নিয়া দরুদ শরীফ পড়বো। খেয়াল রাখবেন আল্লাহ তাআলা কলবের মামলা দেখেছে। আল্লাহর কাছে আমার 6 লাখ টাকা হজ করতে লাগবে যে সেটা বড় কিছু নয়। আমার দিল তৈরি হইয়া গেলে, আমার দিল তৈরি হইয়া গেলে যাওয়া কি সম্ভব। ব্যবস্থা করার মালিককে আল্লাহ, ব্যবস্থা করার মালিককে আল্লাহ। পারবো? মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। অবহেলা করবো না। যাদের ফরজ হইয়া গেছে, যাদের ফরজ হইয়া গেছে অবশ্যই আদায় করে ফেলবো। যাদের ফরজ হয় নাই চেষ্টা করব, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। পারবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অনাদি অফুরন্ত শুকর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করতেছি।
রমজানের পরে এই ইসলামী মাহফিল প্রথম। আল্লাহ তাআলা আমরা সবাইকে একত্রিত করছেন, শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহব্বতের কাজ করাইলে পারি, আল্লাহর মহব্বতের কাজ না করাইলে সম্ভব হয়নি, সম্ভব হয় না। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর দরবারে আশা রাখবো, আল্লাহ আপনার গোলামের খাতায় আমাদের নামটা উঠাইয়া দেন। আল্লাহ আপনার গোলামের খাতায় আমাদের নামটা কি করে দেন, উঠাইয়া দেন। যদি আল্লাহ না উঠায়, আল্লাহ আমাদেরকে না করায়, আল্লাহ আমাদেরকে টানি না আনে, বিকল্প কোনো রাস্তা আমাদের নাই। আগের যুগের মানুষ গুনাহ তালাশ করি করতো, আর গুনায় আমাদেরকে তালাশ করি করায়। ব্যবধান আছে না নাই? আমি তালাশ করতাম আর আমারও তালাশ করি ধরে, তাহলে সহজ কোনটা? এখন একটা। আগে গুনাহ করবার জন্য অনেক কিছু করতে হইতো, এখন কি করতে হয় না। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচবার জন্য চেষ্টা করব। আল্লাহর বান্দা বনবো কেমনে সে চিন্তা করব। উঠা বসা চলাফেরা, আমি ঘুমাইতেছি লাইট বন্ধ, আমি পুকুরের মধ্যে ডুব দিছি পানির নিচে, কেউ দেখে না, চারিদিকে গ্লাস, দেখবার কোনো রাস্তা নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেউ দেখে না যে সেখানে কে দেখে? আল্লাহ। কেউ দেখে না যে সেখানে কে দেখেছে? আল্লাহ। এই কথাটা যার দিলের ভিতর ঢুকাইতে পারছে, আমারে কেউ দেখতেছে না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই কথাটা যার ভিতর ঢুকছে তার নাম বান্দা। সে বান্দাটা কিরকম? সে বান্দাটা হইল তার ভিতরে ঢুকাইতে পারছে, তার নাম তাকওয়া। তাকওয়া কোনটা? যে বুঝতে পারে যে আমারে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছে, এই কথাটা যার ভিতর ঢুকাইতে পারছে সে কি ঢুকেছে? তাকওয়া ঢুকেছে। আর যার মধ্যে ঢুকছে সে হইল আল্লাহর বান্দা। উঠা বসা চলাফেরা কাজে কারবারে সব সময় কথা মনে রাখতে হবে, আমার কেউ দেখতেছে না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখে না যে এরকম কোনো জায়গা নাই। আল্লাহ দেখে না যে সেরকম কোনো জায়গা নাই। আল্লাহ দেখে না যে সেরকম কোনো জায়গা, কথা বুঝা দিলের মধ্যে বসতেছেন এগুলা। আল্লাহ দেখে না যে এরকম কোনো জায়গা নাই। আচ্ছা, শুধু আল্লাহ দেখে না যে সেরকম, নাকি জানে না যে সেরকম আছে? নাই। আল্লাহ জানে না যে সেরকম কোনো গোপন আমি রাখতে পারবো না। আমি যতগুলা করতেছি সবগুলা কে জানে? কে জানে? আল্লাহ জানে। আমি যতগুলা দেখতেছি সবগুলা এর চেয়ে বেশি দেখতেছে কে? 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 আল্লাহ। এই জন্য উঠা বসা চলাফেরা একটা জিনিস মনের মধ্যে ঢুকাবো, আল্লাহ আপনি আমাকে দেখতেছেন, আপনি সবগুলা জানেন। আল্লাহ আপনি সবগুলা জানেন। যদি আল্লাহ জানি থাকে, আমার কাছে কি লাগবে, কি দরকার, আমি বেশি জানি না আল্লাহ বেশি জানে। এই জন্য আমার কাজ হলো আল্লাহর কাজ করা। আমার কাজ হলো দুনিয়াতে থাকাকালীন আল্লাহর ডর, আল্লাহর দেখতেছে যে সেটা বুঝা। এই বুঝাটা আমার হইয়া গেলে বাকি সবগুলা আমার জন্য পরিপূর্ণতা পৌঁছাবার যা জরুরত আছে সবগুলা কে ব্যবস্থা করবে? কে ব্যবস্থা করবে? আল্লাহ ব্যবস্থা করবে। পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দেখি থাকে, আল্লাহ আমার উপর খুশি হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমার উপর কি হয়? আল্লাহ যেন আমার উপর কি হয়? খুশি হয়। আল্লাহ আমার উপর কেমনে খুশি হবে? কারে তালাশ করতে হবে? আল্লাহরে তালাশ করতে হবে। আল্লাহকে দেখতে হবে। যেরকম জমিনের গোড়ায় মালিক দাঁড়াইলে কামলা কাজ বেশি করে মালিকে দেখবার জন্য। কে দেখবার জন্য? দুনিয়ার জমিনের 12 ঘন্টা টাইম, 1200 টাকা বেতন, 700 টাকা বেতন, একটু মালিকে খুশি হয়ে দেওয়ার জন্য 12 ঘন্টা মজুরি করলাম। 70 বছর যার খাই, যার দেওয়া সবগুলো ভোগ করতেছি, সে মালিক আসল, সে আসল মালিকের রাজি খুশি করতে হবে নি? যদি রাজি খুশি করতে হয় তাহলে কারা ডাকতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ याद उसर माया ई माबुत हर गदारा याद उसल ताबुत याद उगर मौने से जानत बुत हर दो आलम जेर फरमानत बुत ई जहानो वा जहां फानी बुत गैरे यादश जुमला नादानी बुत আল্লাহর আরেফরা নিজের মনের বুঝাইতেন আল্লাহ দুনিয়াতে বসে আছি আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কোনো সন্দেহ নাই সেখানে আপনারে পাওয়ার জন্য আখিরাতে যাব যে কারে পাওয়ার জন্য আল্লাহর পাওয়ার জন্য আবার দুনিয়াতে অপেক্ষা করতেছি কার জন্য আল্লাহরে পাওয়ার জন্য যদি দুনিয়াতে বসে আছি কারে পাওয়ার জন্য মালিক পাওয়ার জন্য আখিরাতে যাবার জন্য কোনো অসুবিধা নাই কারে পাবো সেজন্য আল্লাহরে পাবো সেজন্য এই মালিকেরে ফাইবার তাকাজা তড়প যেটারে দরফরি বলি আমরা চট্টগ্রামের ভাষা এই দরফরিটা কার দিলের ভিতর ঢুকেছে যার দিলের ভিতর খোদার ডর ঢুকে তার ভিতর যার দিলের ভিতর কার ডর আল্লাহর ডর ঢুকে তার মধ্যে একটা জ্বলনি তৈরি হয় সেই জ্বলনিটা কি পর্যন্ত পৌঁছায় আল্লাহ পর্যন্ত পৌঁছায় কি পর্যন্ত পৌঁছায় আল্লাহর আশিকরা কি বলে আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত সৌন্দর্য চাকচিক্য সব ভালো লাগে আপনার মোহাম্মতের চাকচিক্য দেখবো কখন জলন তूने दी है मेरे दिल में यार जलन तूने दी है मेरे दिल में यार जलन की दवा मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया কি বলে আল্লাহ এই জ্বলনের ভিতরে ঢুকে দিয়ে আপনি লুকে আছেন কোথায় আল্লাহ হ্যাঁ কোথায় লুকে আছেন রহে ও পরদায়ে দিল মে मेरे यारे नहा हो कौन जरा तू जल अगर हो जा तो आंखों में आया हो कौन अल्लाह दिलेर फर्दा भीतर बोले কে আছেন আপনি আছেন দিলের পর্দা ভিতর কে আছেন আপনি আছেন আল্লাহ আপনি একটু কি করে দেন না জলওয়া অর্থাৎ আপনি একটু রোশনিকে আমাকে ধরায় দেন না যাতে আপনারে দেখি আমার মনটা কি করতে পারি আনন্দ চিত্তে একটু আপনার মন ভরে দেখতে পারি তো এবার ওষুধ হবে কি খাবার জন্য ওষুধ কি আল্লাহ আমাদের রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে বলতেন जलन तूने दी है मेरे दिल में यार এই জ্বলনিটা কোত্থেকে আসে মালিকের থেকে जलन तूने दी है मेरे दिल में यार जलन की दवा मिला दे खुदाया ওষুধ কি ওষুধ হলো রাত্রে ঘুমাইছে সবাই জানে যে আমি যেরকম ঘুমাইছি উনি যেরকম ঘুমাইছে আল্লাহ আল্লাহ সেরকম ঘুমাই যায় বাকি আমার ঘুমের সকাল হইল 12 ঘন্টা পরে 10 ঘন্টা পরে 8 ঘন্টা হয় আল্লাহ আল্লাহদের ঘুম হইল 6 ঘন্টা শেষ কতক্ষণ 6 ঘন্টা এশারার নামাজ পড়ে ঘুমাই গেছে আল্লাহ যখন রাতে 2টা 3টা বাজে লাগে যে ফিডের মধ্যে কেউ সুচ দিয়ে গুতাইতেছে সুবহানাল্লাহ উঠি যায় 86 বছর বয়স নালপুরি সাহেব রহমতুল্লাহ ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে কিসের ওষুধ ঘুমের ওষুধ কিরবা ঘুমের ওষুধ দিলে কি হয়েছে ঘুম হয়েছে ঘুমের ওষুধ দিলে কি হয়েছে ঘুম হয়েছে তো যুক্তি কি স্যার ঘুমের ওষুধ খেলে কি হওয়া স্বাভাবিক ঘুম হওয়া স্বাভাবিক ওমা রাতের 11টা মাত্র মাদ্রাসার মসজিদে নামাজ হইয়া ছেলেরা তাকে রাত থেকে ফেসাবখানা রুমে ডুবে যেতেছে ওবা ফজরের নামাজের টাইম হয় নাই ওবা কিসের টাইম হয় নাই ও দাদা এখনো তো মাদ্রাসার মসজিদের নামাজ থেকে মাত্র ছেলেরা বাইরে হইতেছে এখনো তো অনেক দেরি তাহাজ্জুদের সময় হয় কথা না তোমরা ডাক্তারে বলছে আমি শুনছি আমার ঘুমের ওষুধ দিছো আমি ভয় পাইতেছি ফজরের নামাজের জন্য না আমি ভয় পাইতেছি তাহাজ্জুদ করে নিছো জানি সুবহানাল্লাহ
जलन तूने दी है मेरे दिल में यारो जलन की दवा मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया এই মোহাব্বতের শরাব এগুলার বলেছি দাওয়াই দাওয়াই ওষুধ এটা আর কি ফজরের নামাজ তো বহুত দেরি ভয় পাইতেছে কেন মনে হয় যে আমার তাহাজ্জুদ কি হয়ে যাবে কাজা হয়ে যাবে আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আসছে নানুর মাদ্রাসা নাসিম বিশ্বাস মারা গেছে হযরত নজরুল রহমাতুল্লাহ আলাইহি মহারাজ জমির উদ্দিন সাউদি রহমাতুল্লাহ আলাইহি আসছেন মাহফিল চলতেছে আজকে বৃহস্পতিবার কালকে মাহফিল চলবে হুজুর 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 বাজে মেহমান আসছে একটু দেখা করতে ও বা এখন যদি আমি আসছে সরকারি লোক মুআজ্জাজ মেহমান আমি যদি এখন দেখা করি ওনারা এখন একটু মেহমানদারি করতে হবে ও বা আমি মেহমানদারি করতে গেলে আমার তাহাজ্জুদের ক্ষতি হবে ফজরের নামাজের পরে দেখা হবে মেহমানখানায় পৌঁছাইয়া দাও জलन तूने दी है मेरे दिल में यारो এই জ্বলনি এটাকে বলেছি এটা কার জন্য জ্বলতেছে রে আল্লাহর জন্য জ্বলতেছে যে জ্বলনি প্রেসিডেন্টের ছেলে আসলো কোনো অসুবিধা নাই যে জ্বলনি প্রেসিডেন্টের পুত্র আসলো কোনো অসুবিধা নাই আমার কাজ দরকার কাজ দরকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া বাইর করবার জন্য বলি যে দুনিয়া বাইর করতে পারি না তো তারা দুনিয়া ঢুকাইতে চায় নাই যে মতের বিছানা পর্যন্ত দুনিয়া ঢুকে নাই না হয় প্রেসিডেন্টের ছেলে আসলে নিজের মুরিদ প্রেসিডেন্ট পরিবার কার কাছে ভালো লাগে না কার কাছে ভালো লাগে না কিন্তু তারা চাইছে যে কারে আল্লাহ রে আল্লাহ পাইলে সব পায় আল্লাহ হারাইলে সব বরবাদ সব শেষ এই জন্য বাইর করেছি আমাকে বলে ফুক মারি দাও ফুক লাগাই দিছি ফজরের নামাজের পরে মাদ্রাসার বয়ান চলতেছে বয়ানের পরে রুমে আসি মেহমানদারি চা খানে খাওয়া স্টেজ উনি পিছনে বসে আছে উনি খবরও নাই ওনার বয়ান উনি করতেছে কি বলতে চাইছিলাম যদি মালিকের ফায় দুনিয়ার কিছু জরুরত দুনিয়া ফাইয়ের নিচে আসে ফাইয়ের নিচে আসে যে কখন যদি মালিকের মহব্বতের শরাব ফান করতে পারে এই জন্য মালিকের মহব্বত দেওয়ার চেষ্টা করবো পারবো ইনশাআল্লাহ প্রত্যেক দিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রহমাতুল্লাহ আলাইহি সুবহান যারা পাইছে তারাও সেরকম লাল ফুলের হযরত মুফতি রহমাতুল্লাহ ছিলেন আজকে ছেলে আসছে নবদ দিছি মুফতি সৈয়দ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষ একটা বলে প্রতি মাসে চাইল দিত স্যার হুজুর আমার নিজে বলছে তো চাইল দিত মানুষের মুখে দাড়ি নেই গোটা রাস্তা হুজুর এখন সবর করতে পারতেছে না বইতে হয়ে গেছে প্লাস্টিকের চেয়ার ছেলেরা ওস্তাদরা যাইয়া সেলটা এগুলা নেয় উনি হুজুরের মাঝে মধ্যে হুজুরের হাত দিয়ে ওদের এখন একদিন হুজুর সাহেব দেখা করতে আসছে যে মনে হয় কোথায় কাজে যাচ্ছে সে কারণে পাঞ্জাবি নেই ফ্যান শার্ট এটা ফ্যানটার ভিতরে ঢুকে দিছে কোথায় ফ্যানটার ভিতরে ঢুকে দিছে মাথার টুপি নেই উনি আসলে হুজুর সাহেব দেখা করতে আসে নাই কোনো কাজে যাওয়ার আগে হুজুর সাথে দেখা করবে ওস্তাদরা দেখে ফেলছে দেখা করে নিয়ে আসছে ওনার তবিয়ত গরম সব না আসছে চিনে নেই হয়তো আমি ফলানা ওস্তাদরা তাড়াতাড়ি বলছে হুজুর ওই আমাদেরকে প্রতিমার চলতেছে উনি ইনে হুজুরের মেসাজ কড়া ও বা তুমি মাথাকে ছেলেদেরকে চলে দাও তোমার ছেলেরা খায় এই জন্য মূল্য এগুলো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে সামনে সামনে এই মূল্য এগুলো তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে
এতগুলো আলেম তোমার সাথে সম্পর্ক যে তোমার টাকা ছেলে রাখা, তোমার মুখের মধ্যে দাড়িটা নাই, মাথার মধ্যে টুপিটা নাই, তোমার কাছে হায়াত হলাম না, তুমি মুসলমানের ছেলে পরিচয় দরকার নেই। তোমার শরীর মাদ্রাসা দিতে হবে না, তুমি যেদিন দিন উপর চলো সেদিন দিও, না হয় এখন বাইরে যাও। একবার ওস্তাদরা আমার শর্মিন্দ হয়ে গেছে, শর্মিন্দ হয়ে গেছে। একটা মানুষ কিছু পয়সা করে দেয়, আমাদের এতিমখানা চলবে একটা রাস্তা হয়, এতগুলো গাড়ি গাড়ি চলবে, ওনার যদি এরকম শক্ত কথা না বললে তো পারতেন, মেহমানদারি করতে পারতেন। হুজুরের দেমাগের মধ্যে চল নাই, হুজুরের দেমাগের মধ্যে ঢুকছে যে একজন মুসলমান চলতে বলি বল সে কবর যাইয়ে জাহান্নামে যাবে, এরকম সান্দা লই লাভ কি? তার হেদায়েত করতে না পারলে তার চললো কেন? আল্লাহ। অথচ মানুষ যেগুলা দিলের ভিতর কে বসে? মালিক বসে। সেগুলো দুনিয়ার চলওয়ালা, প্রেসিডেন্টওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা সেগুলো কোনো কেয়ার করে না। এই জন্য দিলের মধ্যে কারা বসাবো? মালিক বসাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা দুনিয়া করতেছি, আমাদের দুনিয়া লম্ব হইতেছে। যারা খোদারে পাইয়ে যায় তাদের দুনিয়া বাটি হয়ে যায়, আখিরাত লম্বা হয়ে যায়। আমরা দুনিয়া লম্বা করতেছি, তারা দুনিয়া বাট্টা করে। হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন টুটিয়া মাদ্রাসার বাণী, ওনার একজন খলিফা ছিলেন নীলের সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইসহাক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার দেখা টেকনাফে। হুজুর অনেক দিন আগে আপনারে নেওয়ার জন্য আসছিলাম, হযরত নাগফিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথে পটিয়া মাদ্রাসায় আইসা হুজুরকে দাওয়াত দিতে আসছিলাম। আপনারে আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহির গাড়িতে করি নানহুর মাদ্রাসার সবার দিন নানহুর মাদ্রাসায় নিয়ে গেছিলাম। আপনি তখন জোয়ান ছিলেন। আমারে বলে যে অমলানা তোমার এখনো মনে আছে, আমি শরীরে কুলেতে পারতেছি না, সবর করতে পারতেছি না, তুমি যেহেতু নানগুর হিসাবের নাতি বলছো, আমি যাব, কোন দিন যাবো তুমি বলো। আমি বললাম যে হুজুর যেদিন যাবেন সেদিন আমার জন্য তৈয়া, আপনার খেদমতের জন্য তৈয়া। তারপর কি বলে আগামী শুক্রবারে তোমার মাদ্রাসা দেখি আসবো, হযরত নানগুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করব। হুজুর আমার মাদ্রাসা অনেক দূর, একদম গ্রাম। বললাম যে নানপুর থেকেও যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে, তখন নানপুর থেকে রাস্তা হয় নাই। বলছে ও বা তুমি যেহেতু নানপুর হিসাবের সাথে আমার নিয়ে গেছিলা, আমি এই বুড়ো বয়সে তোমার নিয়ে যাব। 126 বছর বয়সে দাওয়াত গ্রহণ করছে। কোথায়? সে টেকনাফে। পরে শুক্রবার আমি সবাইকে বলে দিলাম, ও দোস্তাবাবরা আগামী জুমার দিন জুমার নামাজ পড়বেন এখানে, ইসলাই মাহফিল হবে মাগরিবের পরে, মগর জুমার আগে পৌঁছবেন। হযরত নীলের সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ পটিয়া মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আখেরি খলিফা, আর কোন খলিফা বাঁচি নাই। जो तू मेरा तू सब मेरा, अलग मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। एक फाइले सब फाइल, एक दिले सब जा, এক ফাইলে কি সব ফাইল, আর এক গেলে সব যা। এই জন্য কি ধরবো যে এক সে জব দুই লুৎফ একতাই নেহি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে গেলাম, এক সে জব দুই লুৎফ একতাই নেহি, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। कल्बे मोमेन हरम खाना दखले गैरे सुद हाराम। একজনের বাদশাহ হও আর দেখে যা কৈরবন। মেয়ে একটা, স্বামী কয়টা? একটা। যদি 2 হয় একে বলে তোর তালাক দিলে